আজকে মনীষা রান্নাঘরে নিয়ে এসেছি ডিমের পোচ। ইচ্ছা করলে খুব ডিমের পোচ খাবো, তা কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এখানে তার জন্য 6টা ডিম নিয়ে নিয়েছি, একটু ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ লাগবে। আর এর মধ্যে যে মশলাটা, একটা মশলা করা আছে, এর মধ্যে বিট নুন আছে, গোলমরিচ আছে, গরম মশলা আছে, আর জিরে ভাজা আছে, দিয়ে মিক্সড করা আছে। আর 1-2টো বিঙ্গো নিয়েছি, সর্ষের তেলে বানাবো। এখানে একটা আমি তড়কা প্যান নিয়েছি, এটা একটু বড় হলে ভালো হতো, জানি না কতটা কি হবে। তো ইচ্ছা হচ্ছে এতে করে করতে, তাই করলাম। একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে চট করে ডিমের পোস্টটা উঠে যাবে। এই দেখুন বেশ, এই বড় চামচের 1 চামচ মতো তেল, একটু বেশি হবে, তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে নিচ্ছি। একটা তরকা প্যানে 2খানা ডিম দেবো, কারণ ডিমগুলো বিশাল বড় বড় তো। অল্প একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে দেবেন না। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কাটা যে যা স্বাদ মতো দেবেন, তবে এটা ঝাল ঝাল খেতে ভালোই লাগে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখানে মেশিন দিব, একটু হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো দেবো। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা করেছি, এই মশলাটা দিয়ে দেবেন। এই মশলাটার জন্য খেতে আরো ভালো লাগবে। চাট মশলা আছে, বলা হয় না, এর মধ্যে অল্প করে চাট মশলা আছে। চাট মশলা, গরম মশলা ও গরম মশলা পরিমাণটা কম, গোলমরিচ গুঁড়ো। এবার দেখবো ভালোভাবে উঠছে তো, একটু সুন্দরভাবে এটা হতে দিতে হবে। মানে নিচটা যদি ভালোভাবে না হয় কিন্তু তা হবে না। এই দেখুন, হ্যাঁ, উল্টে দিলাম। এটা শাল পাতায় করে দিলে ভালো হতো, ঠিক আছে। এটা তো যেহেতু ঘরে খাবো চায়ের সাথে, 10টা প্লেট দরকার না। দেখছেন, এবার এটা পরিবেশনের পালা। ধ্যান ধ্যান, এই দেখুন, দারুণ না? এবার উপর থেকে একটু গোলমরিচ দিয়ে দেবো। আর মানে গোলমরিচ মানে এই যে মশলাটা বানিয়েছিল। চলো ঢ্যান ঢ্যান, আমাদের ডিমের পোচ একদম রেডি।